নমস্কার সবাইকে, নতুন একটা ব্লগে স্বাগত। আজকে রুহি অনেক দেরি করে উঠেছে, তাই আবদার হয়েছে কোলে শুয়ে দুধ খাবে। মানে স্কুল যাওয়ার আগে ও হরলিক্স দুধ খেয়ে যায়, তো আজকে আবদার হয়েছে। কেন কাঁদছে? কেন কাঁদছে? রাতে রান্নায় পুকুরা খাবে হচ্ছে আজকে ঝিঙে আর লাউ, আর এখানে মাংস মাছ সব আছে। চালটা ভিজিয়ে দিয়েছি, এখন সব কিছু দিয়ে 4টে সিটি দিয়ে দেবো। আর এদিকে চলে এসেছি হচ্ছে খাটটা ঝাড়তে, কারণ আমার দিদি সকালবেলায় কাজ করে দিয়ে গেছে, কিন্তু এই বললাম শরীরটা একদম ভালো লাগছিল না, তাই আজকে আর সকালবেলায় উঠে খাটটা ঝাড়া হয়নি। তাই এখন একটু ঝাড়তে এলাম, খাটটা ঝেড়ে একটু বিছানাটা গুছিয়ে রাখি, বালিশগুলো গুছিয়ে রাখি। আর এই যতই আমি ঝাড়ি না কেন, পুকু কোনো মতে খাটের দিকে যাবে না, একবার এদিক থেকে ওদিকে বসবে, ওদিক থেকে এদিকে বসবে। ঝাড়তে ঝাড়তে দেখলাম জানলাগুলো তো অনেক ঝুল হয়েছে, আর ঝুলের মধ্যে তো লোম আটকেই আছে, তো বিভৎস অবস্থা হয়ে আছে। প্রায় 2 দিন আগেই ঝাড়লাম, আবার ঝুল হয়েছে। এই বর্ষাকালে এই যে মাকড়সাগুলো এত ডিম পাড়ে আর এত ঝুল হয় না কি, মানে এত বিরক্ত লাগে। আর আমার আছে হচ্ছে ব্যাপক পরিমাণ ডাস্ট অ্যালার্জি, মানে আমার বাইরে বেরোতেও মাস্ক পরে বেরোতে বলেছে ডাক্তারে, আর পুকুদের কাছেও নাকি মাস্ক পরে যেতে হবে, যদিও আমি এসব শুনি না, তো কিছু করার নেই। ঝুলে একবার অবস্থাগুলো দেখুন, এগুলো হচ্ছে আমার বক্স, মানে বক্স দেখা যাচ্ছে না, শুধু ঝুল। এই যে তাদের রূপ বেরিয়ে গেছে, পরিষ্কার টরিষ্কার করে এখন চলে এসেছি ফ্রিজ, টিভিগুলো পরিষ্কার করব, ফ্রিজটা পরিষ্কার করব, মাছের অ্যাকোরিয়ামের বাইরেগুলো একটু মুছবো, মানে প্রত্যেকটাতে এক গাদা করে ধুলো পড়েছে। কে বলবে আমি 2 দিন আগেই পরিষ্কার করেছি, দেখে মনে হচ্ছে বোধহয় বছরখানেক পরিষ্কার হয়নি। আর এই টেডি বিয়ার দিয়ে ঘর সাজাতে তো খুবই ভালো লাগে, কিন্তু এত ধুলো ধরে না, প্রতিদিন এই পরিষ্কার করতে আমার দম ছুটে যায়। আর এই যে ফাইনালি সব পরিষ্কার হয়ে গেছে। আর মাঝের ওই টেডি বিয়ারটাকে দেখুন, ওকে হাজার পরিষ্কার করলেও পরিষ্কার হচ্ছে না, ও এত ধুলো হয়ে গেছে। ওকে এবার ওয়াশ মেশিনে দেবো, যেদিন একটু রোদ হবে সেই দিনই দেবো, না হলে তো আবার শুকাবে না। তো এইসব করতে করতে আমার হয়ে গেছে দেরি। এখন আমি ছুটতে ছুটতে চললাম রুহিকে আনতে, রুহির না তো আবার মুখ গোমড়া হয়ে যাবে।
রুহিকে এনে ব্যালকনি এসেছি, ও মা দেখছি টপ থেকে প্রচুর পরিমাণ মাটি পড়েছে। এই বৃষ্টি হলেই না বৃষ্টির জল উড়ে পড়ে আর টপ থেকে মাটি পড়ে, খুব ভীষণ বিরক্ত লাগে। তো এখন আমি চান টান করে নিয়েছি, কারণ বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম। মাঝ রাস্তায় এসেছি তখন চুমুল ধারে বৃষ্টি। রুহিকে তো তখন আর রেনকোট পরাইনি, দিয়ে আমার ছাতাটাই ওকে দিয়েছি আর আমি ভিজে গেছি। রুহি এখন বসেছে হচ্ছে হোমওয়ার্ক করতে, পেখমাকে কোনো মতে হোমওয়ার্ক করতে দেবে না। আর পাগুলো দেখো পেখমের, আমি যখন রুহিকে আনতে গেছিলাম না তখন ও ব্যালকনিতে গিয়ে বৃষ্টিতে ভিজেছে, আর পাগুলো একবারে যা তা অবস্থা, আমার আর ভালো লাগে না। তো রুহি এদিকে হোমওয়ার্ক করছে, এদিকে পুকু দিদি ঘুমাচ্ছে। পুকু দিদি তো অল টাইম ঘুমায়, ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে ও মোটামুটি চোখ মেলে আর তাকায় না। এদিকে পুটুসও ঘুমাচ্ছে, প্লুটো ঘুমাচ্ছে, আর একমাত্র জেগে আছে হচ্ছে আমাদের আদরের পেখম সোনা। ও এখন রুহি খাবে। আজকে আর রুহিকে বলেছি তোকে আর নিজের হাতে খেতে হবে না, আমিই তোকে খাইয়ে দিই, কারণ এখন বললাম না আজকে অনেক দেরি হয়ে গেছে সব কিছু। রুহি আজকে খাবে হচ্ছে বাঁধাকপি দিয়ে ভাত আর মাছের কালিয়া। এখানে দুধটা গরম করেছি, কারণ দুধটায় বসাবো হচ্ছে মিষ্টি দই। তা দইটা বসাবো কিন্তু কালার হতে হবে দোকানের মতো, সেই জন্য আবার কিছু ক্যারামেলও তৈরি করে নিচ্ছি। এই চিনি পোড়াতে আমার একদম ভালো লাগে না, কারণ অনেক টাইমের ব্যাপার, ধৈর্য ধরে করতে হয়। কিন্তু ওই যে কালার, এই সাজাটা যেটা দিচ্ছি এটাও ঘরে পাতা টক দই। আমার বাড়িতে ফ্রিজের মধ্যে সব সময় টক দই আপনি পাবেনই, কারণ পুকুরদের দিতে হয়, পুকুরাও বিকালে টক দই খায় এবং আমিও দুপুরবেলায় ছোটো বাটির এক বাটি টক দই খাই। এই যে দইটা বসিয়ে দিয়েছি, এখন জানি না কেমন বসবে, ওই যে বললাম প্রথম মিষ্টি দই বসাচ্ছি, তাই একটু কনফিউজ, তো দেখা যাক কেমন বসে। আমিও এখন ছোটো বাটির এক বাটি নয়, আজকে হাফ বাটি নিয়েছি, হাফ বাটি টক দই নিয়ে বসে পড়েছি খেতে। আর রুহিকে বলছি খাবি? ভালো না? ভালো না? রুহির এক্সপ্রেশন দেখে আমি তো হেসে কুটি কুটি, ও মনে করেছিল মা বোধহয় ভালো কিছু খাচ্ছে, তো খেয়ে একবারে বুঝে গেছে। তো এখন রুহিরা যাবে ঘুমাতে। রুহি ঘুমানোর আগে এখন অল্প দুধ খায়। এখানে পুটুস পর্যবেক্ষণ করছে রান্নাঘরে কিছু পড়ে আছে কি না, তাহলে খাবে। আর এইখানে পেখম যেহেতু ঘুমাতে যাবে সেখানে একটু টয়লেট করে নিচ্ছে। আর বলেন না, পাশে একটা বিয়ে বাড়ি আছে আর সেখানে বাজছে হচ্ছে ব্যান্ড পার্টি, তো সেই কারণে রুহি এখন ধরেছে এখন নাচতে হবে। ঠিক আছে, আমিও একটু কোমর দুলিয়ে নিলাম রুহির সঙ্গে। মানে ওই সব কিছুর মধ্যে একটু মজা না করলে সারা দিনটা ভালো লাগে না, এটা হচ্ছে ব্যাপার। একটু ওদের সঙ্গে থাকতে থাকতে নিজেকেও ছোট মনে হয়। এরকম এখন প্রকৃতি দেখতে বসেছে, এদিকে বৃষ্টি হচ্ছে সেটা দেখছে, এদিকে পুকু বসে পড়েছে, এদিকে রুহি শোয়া ঘুমের জন্য প্রস্তুত, সব কাজ সারা হয়ে গেছে। এবার আমিও একটু কাজকর্ম করবো, মানে ভিডিও এডিট যেগুলো বাকি আছে এগুলো করবো। আর তারপরে একটু দেখি যদি সময় পাই তাহলে একটু ঘুমাবো, কারণ আগেই বলেছি কালকে রাতে ঘুম হয়নি, মাথায় মাইগ্রেনের যন্ত্রণা হচ্ছিল, সেই জন্য এখন দেখি একটু যদি ঘুমাতে পারি, কারণ সকাল থেকে শরীরটা ভীষণ কাহিল লাগছে, ভালো লাগছে না কিছু। তো আজকে আমার কথাটি পুরোলো, নোটে গাছটি মরলো। আজকের গল্প এখানেই শেষ, টাটা।